স্যামসাং এর A51 আর A52 দুইটা ফোনই বেস্ট সেলিং স্মার্টফোন ছিল স্যামসাং এর পক্ষ থেকে। তো এবার A53 স্মার্টফোনের লাইভ ইমেজ সহ বিভিন্ন ধরনের ব্যাক কভারকে পাবলিশ করা হয়েছে, আর এখান থেকে আমরা জানতে পারছি A53 স্মার্টফোনটা আসলে কেমন হবে। ডিজাইনটা দেখতে অনেকটাই গত বছরের A52 ফোনের মতো হলেও এই ফোনটার ডিসপ্লেতে এবার 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করবে স্যামসাং, যেটা কিনা স্যামসাং এর A+ গ্রেডের ডিসপ্লে হবে এবং এই ডিসপ্লেটাতে আপনারা যে কোনো কন্টেন্ট ওয়াচ করে সবচেয়ে বেটার একটা ফিলিং পেয়ে যাবেন। তাছাড়া ফেসবুক স্ক্রল করে অথবা ইউটিউব দেখে অথবা ফোনটাকে ইউজ করে বাটারের মতো একটা স্মুথনেস পাওয়া যাবে, বিকজ স্যামসাং তাদের ডিসপ্লের সাথে সফটওয়্যারের খুব ভালোভাবে অপটিমাইজেশনটা করে থাকে, যেখানে কিনা আপনারা বাগ ভাল্লুকের দেখা পাবেন না, মানে কোনো ধরনের প্রবলেমের দেখা পাবেন না। সো এই 120 হার্জের ডিসপ্লেতে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা থাকবে, তাই যারা কিনা গেমার রয়েছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে A53 স্মার্টফোনটা। এই ফোনটা ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন থাকবে। এইখানে সর্বোচ্চ 1000 নিটস প্লাসের পিক ব্রাইটনেস দিয়ে দেবে এই ফোনটার ডিসপ্লে, তাই আপনারা যারা কিনা আউটডোরে ফোন ইউজ করবেন তারা অনায়াসে যে কোনো ঝামেলা ছাড়াই ফোনটাকে ইউজ করতে পারবেন। তাছাড়া চাইনিজ যে সকল ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডগুলোর 1200 নিটসের ডিসপ্লে থেকেও স্যামসাং এর 1000 নিটসের ডিসপ্লেগুলো সবচেয়ে বেশি ব্রাইট হয়ে থাকে, বিকজ স্যামসাং তাদের নিজস্ব ডিসপ্লের কালার টিউনিংটা সবচেয়ে বেস্ট ভাবে করে থাকে। সো এই ডিসপ্লেতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লের মোডটাও পাওয়া যাবে, যেখানে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের ফিচারও থাকছে। স্টোরেজ সেকশনে স্যামসাং এবার 6GB, 8GB আর 12GB এই তিনটা র্যাম ভ্যারিয়েন্টের সাথে A53 স্মার্টফোনটাকে অ্যানাউন্স করতে পারে, যেখানে কিনা সর্বোচ্চ 4GB র্যামকে আপনারা ভার্চুয়ালি এক্সটেন্ড করতে পারবেন স্যামসাং এর র্যাম প্লাস ফিচারের মাধ্যমে। One UI 4-এ এই ফিচারটাকে অ্যাড করেছে স্যামসাং, যার মাধ্যমে কিনা যদি আপনি 12GB র্যামের কোনো স্মার্টফোন কিনেন তাহলে সর্বোচ্চ 16GB ভার্চুয়ালি সেই ফোনটার র্যামকে ইনক্রিজ করতে পারবেন, যেটা কিনা মাল্টিটাস্কিংয়ে অথবা গেমিংয়ে অল্প কিছুটা সহায়তা করবে আপনাকে। সো এই তিনটা র্যাম ভ্যারিয়েন্টের পাশাপাশি 128GB এবং 256GBর UFS 3.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করতে পারে স্যামসাং তাদের A53 স্মার্টফোনটাতে। স্যামসাং এর A53 স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স One UI 4.1 এর সাথে আসবে, যেটা কিনা অ্যান্ড্রয়েড 12 এর অপারেটিং সিস্টেমের উপর বেস করে তৈরি করেছে স্যামসাং। আর এই One UI তে অ্যান্ড্রয়েড 12 এর মতোই ওয়ালপেপারের কালারের সাথে নিজেদের থিমকে ইচ্ছামতো কাস্টমাইজ করা যাবে। তার সাথে হার্ডওয়্যার বেস নক সিকিউরিটির পাশাপাশি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর উইজেটকে হোম স্ক্রিনে অ্যাড করার সুবিধা পাওয়া যাবে স্যামসাং এর A53 স্মার্টফোনটাতে। এই ফোনটাতে প্রাইভেসির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে স্যামসাং। এছাড়া এই সিরিজের ফোন হয় অবশ্যই ফোনটাকে ইউজ করে আপনারা প্রিমিয়ামনেস পাবেন, যদিও কিনা বরাবরের মতো ফোনটার পেছনে সস্তা টাইপের প্লাস্টিককে ইউজ করবে স্যামসাং। তাছাড়া এবার ব্যাটারি সেকশনে একটা আপগ্রেড আনতে চলেছে স্যামসাং। 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করা হবে A53 স্মার্টফোনে। সো স্যামসাং এর এই 120 হার্জের প্যানেলটা যেহেতু অ্যাডাপটিভ সিঙ্ক রিফ্রেশ রেটকে সাপোর্ট করবে, তাই আপনারা ডার্ক মোডে রেখেও অনায়াসে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। এছাড়া 25 ওয়াটের চার্জিং স্পিডের টেকনোলজিকে ইউজ করা হবে এই ফোনটায়, বাট A53 স্মার্টফোনটার বক্সের সাথে হয়তো এবার চার্জারকে নাও দিতে পারে স্যামসাং। ইনফ্যাক্ট এখন এমনটা রিউমার আসছে যে স্যামসাং এর বাজেট ক্যাটাগরির A23, M23 এই সকল স্মার্টফোনও বক্সের সাথে চার্জার দিবে না স্যামসাং, যেটা আসলে হতাশজনক। তো চার্জার না দেওয়ার কারণে হয়তো স্যামসাং A53 স্মার্টফোনটার প্রাইস অল্প কিছুটা হলেও কম হবে, বাট আপনাকে অবশ্যই ফাস্টলি ফোনটাকে চার্জ করার জন্য আলাদাভাবে 25 ওয়াটের চার্জিং ব্রিককে কিনে নিতে হবে। আর যদি স্যামসাং বক্সের মধ্যে চার্জার প্রোভাইড করেও দেয় তারপরও সেটা শুধুমাত্র 15 ওয়াটের চার্জার হবে। সো স্যামসাং এবার A53 স্মার্টফোনটার বক্সের সাথে ডিভাইসটি তার সাথে USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল এবং একটা টিপু কেসকে প্রোভাইড করতে পারে শুধুমাত্র। স্যামসাং A53 স্মার্টফোনটাতে এবার আগের মতোই 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপটা আমরা পেয়ে যাব, যেখানে কিনা 64 মেগাপিক্সেলের মেইন সেন্সরে OIS মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্টটা থাকবে। যদিও কিনা আগের বার শুধুমাত্র ফটো তোলার ক্ষেত্রে এবং 1080p ভিডিও করার ক্ষেত্রে এই OIS এর সাপোর্টটা পাওয়া যেত, বাট এখন স্যামসাং A53 স্মার্টফোনে 4K তে ভিডিও রেকর্ডিং করার সময় OIS এর সাপোর্টটা পাওয়া যাবে, যার মাধ্যমে কিনা আপনারা খুব স্মুথলি
স্টেবল ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। এবং আগের জেনারেশনের মতোই এই স্মার্টফোনটার ফ্রন্টে পাওয়া যাবে ছোট্ট পাঁচলের মধ্যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেই ক্যামেরাটি দ্বারা 4K-তে ভিডিও রেকর্ডিং করা পসিবল। আর ভিডিও রেকর্ডিং করার সময় আপনারা জাইরোবেস ইএসআর সাপোর্ট পেয়ে যাবেন ফ্রন্ট ক্যামেরাতে। ক্যামেরার কোয়ালিটির কথা বলতে গেলে অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট পিকচার কোয়ালিটি দিয়ে দিবে স্যামসাংয়ের A53 স্মার্টফোনটা। তাছাড়া স্যামসাং তাদের S22 সিরিজের বেশ কিছু ক্যামেরা মুডকেও A53 স্মার্টফোনটাতে নিয়ে আসবে। আপনারা হয়তো জানেনই যে স্যামসাংয়ের S সিরিজের বিভিন্ন ধরনের প্রিমিয়াম ক্যাটাগরির ফিচার এই সিরিজের মধ্যে মিড বাজেটে স্যামসাং দেওয়ার চেষ্টা করে, তো এখানেও তার ব্যতিক্রম হবে না। 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে এই স্মার্টফোনটার দ্বিতীয় ক্যামেরা সেন্সর হিসেবে। আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরা সেন্সর থাকবে 3 এবং 4 নম্বর ক্যামেরা সেন্সর হিসেবে। সো ক্যামেরা কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না A53 স্মার্টফোনে। সো A53 স্মার্টফোনটার এত কিছুকে হ্যান্ডেল করার জন্য অবশ্যই খুব পাওয়ারফুল একটা চিপসেট প্রয়োজন। তো এবার স্যামসাং স্ন্যাপড্রাগনও নয় অথবা মিডিয়াটেকও নয়, তাদের নিজস্ব এক্সিনোসের 1200 অথবা 120 এই চিপসেটটাকে ইউজ করবে। এবং এই চিপসেটটা ধারণা করা হচ্ছে স্ন্যাপড্রাগন 750G থেকে বেটার এবং 778G থেকে কিছুটা কম পাওয়ারফুল। স্যামসাংয়ের নিজস্ব চিপসেট হওয়ায় অবশ্যই তারা তাদের ফোনের সাথে খুব ভালোভাবে অপটিমাইজ করতে পারবে, বাট স্যামসাংয়ের চিপসেটগুলো অতটাও ভালো হয় না লং টার্ম ইউজ করার ক্ষেত্রে। যদি আমরা ইতিহাস দেখি তাহলে স্যামসাংয়ের চিপসেটগুলো বরাবরের মতো লং টার্মে গিয়ে অনেক বেশি স্লো হয়ে যায়। তো এবার দেখারই পালা যে 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা স্যামসাংয়ের 1200 প্রসেসরটা কেমন পারফরমেন্স দিয়ে দেয় আমাদের। তবে আপনারা শিওর থাকুন যে স্যামসাংয়ের এই ফোনটা দ্বারা পাবজি গেমটা 60 FPS-এ অনায়াসে প্লে করা পসিবল। এবং যারা কিনা ফ্রি ফায়ার গেমটা খেলে থাকেন তাদের তো পারফরমেন্স নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। এবং সিকিউরিটি সেকশনে প্রথমেই বললাম আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে, তার সাথে সফটওয়্যার বেস ফেস আনলক, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই পাওয়া যাবে স্যামসাংয়ের এই ফোনটিতে। তবে এখানে হাইব্রিড সিম স্লটকে আপনারা পেয়ে যাবেন, যার মাধ্যমে কিনা একটা সিম এবং একটা এসডি কার্ডকে ইউজ করতে হবে আমাদের। অলরাইট বন্ধুরা, অবশ্যই আপনি এখন কমেন্ট করে জানাবেন যে এই ফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো। ততক্ষণে আমি প্রাইসটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম ইন্ডিয়ান মার্কেটে এবং গ্লোবাল মার্কেটে স্যামসাংয়ের এই স্মার্টফোনটা 23 থেকে 25,000 রুপিতে লঞ্চ করে দেবে স্যামসাং। এবং বাংলাদেশে 30 থেকে 33,000 টাকার ভেতরেই স্যামসাংয়ের এই স্মার্টফোনটা আমরা পেয়ে যেতে পারি, যদি 6GB র্যামের ভেরিয়েন্টটা আসে। তবে 8GB র্যামের ভেরিয়েন্টটা আসলে অবশ্যই স্যামসাং অনেক বেশি দাম নিয়ে বাংলাদেশে অফিসিয়ালভাবে সেল করবে A53 স্মার্টফোনটাকে। সো এই মাসের শেষের দিকে অথবা এপ্রিল মাসের শুরুর দিকে স্যামসাংয়ের এই ফোনটা গ্লোবালি লঞ্চ হয়ে যাবে। আর মে মাসের মধ্যেই অথবা ঈদের আগে অফিসিয়াল অথবা আনঅফিসিয়ালভাবে A53 স্মার্টফোনটাকে পাওয়া যেতে পারে।